আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির সবাই খুব ভালো সেজে থাকার ভান করলো। সুযোগ যে যখন পাচ্ছে সে তখনই টাকা পয়সা ইনকাম করার চিন্তার মধ্যে নিমজ্জিত আছে। এবার এক শিবির নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৪৫ লক্ষ টাকা নেওয়ার। যুক্তরাষ্ট্রের কথা বলে নেপালে জিম্মি করে ৪৫ লাখ টাকা আদায়। সাবেক শিবির নেতার বিরুদ্ধে অভিযোগ। কুমিল্লায় মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা বলে নেপালে নিয়ে জিম্মি করে তারেক আজিজ নামে এক যুবকের পরিবারের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আশেক এলাহি নামে এক সাবেক ছাত্র শিবির নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী তারেক আজিজ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মহিষাতুয়া ইউনিয়নের খানাতোয়া গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের ছেলে। অভিযুক্ত আশেক এলাহি একই উপজেলার তাহিরপুর গ্রামের মৃত ইসাহাক মিয়ার ছেলে। তিনি জামায়াত ইসলামীর সমর্থক বলে জানা গেছে। আশেক এলাহি কুমিল্লা পশ্চিম অঞ্চলের ছাত্র শিবিরের সাবেক সভাপতি। শনিবার ১ মার্চ দুপুরে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তারেক আজিজ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তার বাবা কামাল হোসেন, চাচা জসিমউদ্দিন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তারেক আজিজ জানান, ছাত্র শিবিরের সাবেক নেতা আশেক এলাহি তাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। বিগত ২০২৩ সালের ১১ নভেম্বর দুপুরে আশেক এলাহি তারেক আজিজের বাবা কামাল হোসেনকে তার ছেলেকে কম কষ্টে সহজ রুটে আমেরিকায় নেওয়া হবে বলে জানান। বিনিময়ে ৪৫ লাখ টাকা দিতে হবে আশেক এলাহিকে। আশেক এলাহি আরো জানেন, বৈধ পথে অন অ্যারাইভেল ভিসায় নেপালে নিয়ে গিয়ে সেখান থেকে বিএফএস এর মাধ্যমে ভিসা নিয়ে সেখান থেকে ব্রাজিল হয়ে মেক্সিকোর বর্ডার দিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। আশেক এলাহি একজন রাজনীতিবিদ হওয়ায় তারেকের বাবা তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তাতে রাজি হয়ে যান। পরে আশেক এলাহি তারেক আজিজ ও তার পরিবারকে ঢাকার ফার্মগেট এলাকায় ট্যুরিজম এইড লিমিটেড নামের একটি এজেন্সিতে নিয়ে যায়। সেখানে চুক্তি হয় ৪৫ লক্ষ টাকা। এর মধ্যে প্রথমে ২ লক্ষ টাকা সহ পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা নেন। বাকি ৪৩ লক্ষ টাকা তারেক মেক্সিকো অবস্থান করেছে এমন সত্যতা নিশ্চিত করলে মধ্যস্থতাকারী লাকসাম উপজেলার আঙ্গারিয়া এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রতনের ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করা হবে। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ৭ ডিসেম্বর তারিখকে নেপালে পাঠানো হয়। সেখানে নিয়ে কাঠমান্ডুর একটি গোডাউনে নিয়ে আটকে রাখা হয়। সেখানে আটকে রেখে তারেককে মোবাইল ফোন, পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র কেড়ে নেয় আশেক এলাহির ভাড়া করা লোকজন। পরে তারেকের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে তার বাবার হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড পাঠাতে বাধ্য করে তারেক মেক্সিকোতে অবস্থান করছে বলে তারেক বাধ্য হয়ে তার বাবাকে সেই কথা বলেন এবং এরপরে চুক্তি অনুযায়ী ৪৩ লক্ষ টাকার মধ্যে ৪০ লক্ষ টাকা যে মধ্যস্থকারী রেজাউল করিমের অ্যাকাউন্টে দেওয়া হয় আর সেই সাথে নগদ ৩ লাখ টাকা দেওয়া হয়। এই হচ্ছে আপনার অবস্থা। একজন ছাত্র শিবিরের সাবেক সভাপতি। তো আসলে মানুষ এইগুলো শিবিরের লোকজনের কাছ থেকে বা জামাত ইসলামের লোকজনের কাছ থেকে আশা করে না। আর এই যে আশেক এলাহি নামে যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি এই কাজটা করেছে, আশা করা যায় যে জামাত ইসলামী এটার একটা ব্যবস্থা নেবে, সেই সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো ভালো থাকবেন সবাই।